ব্রেকিং নিউজ। আন্তর্জাতিক ক্রিকেটের দুটি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আমরা সকলেই জানি যে সাকিব আল হাসান বর্তমানে ভারতে অবস্থান করছে। ভারতে বর্তমানে বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজ এবং 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলছে। আগামীকাল 27 সেপ্টেম্বর বাংলাদেশ কানপুরে নিজেদের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলবে এবং সেই টেস্ট ম্যাচের আগেই আজ দুপুরে প্রেস কনফারেন্সে টিম থেকে একজন সদস্য আসে। সেই জায়গায় সাকিব আল হাসান আজকে প্রতিনিধি হয়ে এসেছে বাংলাদেশের, এবং সেখানেই সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তার টেস্ট ফরম্যাট থেকে অবসরের ইচ্ছা পোষণ করে এবং টি-20তে সে অবসর নিয়ে নিয়েছে বলে সাংবাদিকদের জানান। প্রথমত যদি আমরা বলি যে সে যেটা বলছিল যে টি-20 থেকে সে অবসর নিয়ে ফেলেছে, অর্থাৎ টি-20 ফরম্যাটে এর আগেই সে তার সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছে। সেটা কবে? আমরা সকলেই জানি যে বাংলাদেশ সর্বশেষ টি-20 ম্যাচে সাকিব আল হাসান খেলেছিল এই চলতি বছর টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে কিংসটাউনে। খুব সম্ভবত জুন মাসে সেই টি-20 ম্যাচটি হতে যাচ্ছে সাকিব আল হাসানের কেরিয়ারের শেষ টি-20 ম্যাচ, এবং সাকিব আল হাসান আসন্ন যেই বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার মধ্যকার ঘরের মাঠে অর্থাৎ মিরপুর এবং চট্টগ্রামে দুই ম্যাচে টেস্ট সিরিজ আছে, সেখানে প্রথম টেস্ট ম্যাচে মিরপুরে তার সর্বশেষ টেস্ট ম্যাচ খেলতে ইচ্ছা পোষণ করেছে এবং বিসিবিকে সে তার ইচ্ছাটা পোষণ করেছে, যে জানিয়েছে যে সে শেষ ম্যাচটি খেলতে চায় ঘরের মাঠে মিরপুরে, যদি বাংলাদেশে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না দেখা দেয়। এখানে সমস্যার কথাটা আসছে এ কারণে যে আমরা সকলেই জানি যে সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা রয়েছে, প্লাস তার নামে একটি শেয়ার বাজার কেলেঙ্কারির 50 লক্ষ টাকা একটি জরিমানার অঙ্ক রয়েছে। এই সকল কিছু মিলিয়ে তার দেশে আসা এবং দেশে এসে সগৌরবে খেলার ওই ধরনের সুযোগটা নেই। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে সে গত বাংলাদেশের যে সরকারের পতন হয়েছে সেই স্বৈরাচারী সরকারের একজন সংসদ সদস্য ছিল, এবং তার নামে তার সংসদীয় আসন সহ ঢাকাতেও বিভিন্ন কিছু মামলা রয়েছে। তার মধ্যে ঢাকাতে একটি হত্যা মামলা রয়েছে, এবং শেয়ার বাজার কেলেঙ্কারির কথা তো বললামই। এই সকল কিছু মিলিয়ে এগুলো সত্য মিথ্যা, এগুলো বিচারাধীন আইনানুগ বিষয়, সেগুলোতে আমরা না গেলাম। স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার জানার বিষয়টি হচ্ছে সাকিব আল হাসান খেলছে কি খেলছে না। আমরা কিন্তু সাকিব আল হাসানের যে সরকার পতনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাকিব আল হাসান দেশের বাইরেই ট্রাভেল করছে, অর্থাৎ বাংলাদেশের সরকার পরিবর্তনের পর কিন্তু পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ছিল দেশের বাইরে পাকিস্তানে, এমনকি ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ এবং 3 ম্যাচের টি-20 সিরিজটিও ভারতে খেলা হচ্ছে। এমনকি এবছর যে বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, 3টি ওয়ান এবং 3টি টি-20 ম্যাচ হবে, সেটি হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। শুধু মাঝে আগামী মাসের 16 অক্টোবর সাউথ আফ্রিকা দল বাংলাদেশে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট ম্যাচ খেলতে আসছে, এবং সেটার পরই দানা বেঁধেছে যে সাকিব আল হাসান দেশে এসে খেলবে কিনা। কারণ তার দেশে আসলে তার একটি মামলা রয়েছে, তার গ্রেফতার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তারা বলেছিল যে সাকিব আল হাসানের দেশে এসে খেলার ক্ষেত্রে তারা ওই ধরনের সুযোগ তৈরি করে দিবে, কিন্তু এখন সেটাই দেখা যাচ্ছে যে সাকিব আল হাসান কি শেষ পর্যন্ত ঘরের মাঠে এসে মিরপুরে সেই টেস্টিক্যাল অপশন নিতে পারবে, নাকি কানপুরে আগামীকাল যে টেস্ট ম্যাচটি হবে ভারতের বিপক্ষে সেটি হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। কারণ অনেকগুলো এখানে বিষয় আছে, এখানে অনেক আইনানুগ বিষয় আছে, এবং দেশে আসলে যদিও সাকিব আল হাসান বিসিবির কাছে জানিয়েছে যে বিসিবি যদি তাকে ওই ধরনের সুযোগ করে দেয় যে ওই টেস্ট ম্যাচ খেলে সে আবার দেশের বাইরে যেতে পারে, তাহলে সেই বাংলাদেশে এসে টেস্ট ম্যাচটি খেলতে ইচ্ছুক মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে, তখন সেটি তার শেষ টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। আর যদি তেমনটা না হয়, সেটি আমরা এজিউম করে নিচ্ছি যে যদিও এরকম কিছু সুযোগ না থাকে, সেক্ষেত্রে এই ভারতের বিপক্ষে কানপুর আগামীকালই হতে যাচ্ছে সাকিবের কেরিয়ারের সর্বশেষ টেস্ট ম্যাচ। আমরা জানি সাকিব আল হাসান সর্বপ্রথম তার টেস্ট ম্যাচ খেলেছিল 2007-এর মে মাসে। 17 বছরই টেস্ট কেরিয়ার তার, 17 বছর টেস্ট কেরিয়ারে সে 70টি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে তার রান সংখ্যা হচ্ছে 4,600 রান এবং উইকেট সংখ্যা হচ্ছে 242টি। অন্যদিকে সাকিব আল হাসান বলল যে সাকিব আল হাসান সর্বশেষ টি-20 ম্যাচটি টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে কিংসটাউনে খেলে ফেলেছে, এই ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউন। সেই ম্যাচটি যদি আমরা সর্বশেষ ম্যাচ ধরি, সাকিব আল হাসানের 18 বছরের টি-20 কেরিয়ারও কিন্তু শেষ হয়ে গেছে। সাকিব তার প্রথম টি-20 ম্যাচ খেলেছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম টি-20 ম্যাচে 2006-এ জিম্বাবুয়ের বিপক্ষে, খুব সম্ভবত খুলনা মাঠে। সেই ম্যাচটি ছিল তার প্রথম ম্যাচ, এবং সর্বশেষ ম্যাচটি 2024-এর জুনে সে খেলেছে কিংসটাউনে আফগানিস্তানের বিপক্ষে টি-20 বিশ্বকাপে। এমনকি আমরা যদি এই টি-20 ফর্মেটে তার কথা বলি, টি-20 ফর্মেটে এখন পর্যন্ত সে 129টি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে 2551 রান করেছে, এবং তার উইকেট সংখ্যা হচ্ছে
149টি ক্রিকেট টি-20 ইতিহাসের 3টি সর্বোচ্চ উইকেট সম্ভবত। আর ওয়ানডে ফরম্যাট নিয়ে সাকিব আল হাসান যদিও কিছু বলেনি যে সাকিব আল হাসান কি ওয়ানডে ফরম্যাট থেকে অপশন নিবে কিনা, কিন্তু এটা বলেছে সাকিব আল হাসান যে অন্তত 2টি ফরম্যাট থেকে সে অপশনে যাচ্ছে, অর্থাৎ টেস্ট এবং টি-20কে সে মেনশন করেছে। আর ওয়ানডে ফরম্যাটের কথা বললে সাকিব আল হাসান সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে প্রায় 1 বছর আগে, গত বছর 6 নভেম্বর সে সেই ওয়ানডে ম্যাচটি খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে, সেটি ছিল ওয়ানডে বিশ্বকাপের অংশ। সেই ওয়ানডে ম্যাচের পর আর সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে পারফর্ম করতে দেখা যায়নি। সাকিব আল হাসানের ওয়ানডে অভিষেক হয়েছিল 2006 সালেই জিম্বাবুয়ের বিপক্ষে, সর্বশেষ এই 2023 নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে। যদিও সাকিব আল হাসানের ওয়ানডে ফরম্যাটে খেলার সম্ভাবনা রয়েছে, সামনে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি ওয়ানডে রয়েছে, যেগুলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি ওয়ানডে ডিসেম্বরে হবে দেশের বাইরে, এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে সে ওয়ানডে ফরম্যাটে। সেক্ষেত্রে তার ওয়ানডেতে শোনা যাচ্ছে যে হয়তোবা এরকম হতে পারে যে ওয়ানডে ফরম্যাটে সে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অপসরে যেতে পারে। আর টি-20 ক্ষেত্রে যদিও সে অপশনের ঘোষণা দিয়েছে, আবার এমনটাও বলেছে যে সে আপাতত টি-20 ফরম্যাটে খেলতে চায় না, সে নিজেকে টি-20 জন্য এখন বর্তমানে প্রিপেয়ার মনে করছে না। সে 6 মাস 1 বছর সে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে যদি অর্থাৎ বিপিএলে যদি দেশে এসে খেলার সুযোগ পায় সেগুলো খেলে, এবং ফ্রাঞ্চাইজি লিগগুলোতে খেলে যদি নিজেকে ওইভাবে তৈরি করতে পারে, সেক্ষেত্রে যদি বিসিবি ভবিষ্যতে এমনকি 2025 অথবা 2026 টি-20 বিশ্বকাপের আগে যদি তাকে ক্যাপাবল মনে করে, সেক্ষেত্রে তারা তাকে আবার পিক করতে পারবে। এখন এখানে বিষয়টা হচ্ছে যদি আপনি অপশন নিয়ে নেন তাহলে আপনি সিলেকশনের জন্য অ্যাভেলেবেল কীভাবে থাকবেন সেটিও একটি দেখার বিষয়। সোজা কথা যে হচ্ছে যে সাকিব আসলে টি-20 থেকে অপশন নিয়ে ফেলেছে, যেটার ইচ্ছা পোষণ করেছে জাতীয় দলে কামব্যাক করার যে ফ্রাঞ্চাইজি লিগে, সেটি হয়তো বা হয়ে উঠবে না। তাই আমরা বলতে পারি যে সাকিব আল হাসানের ক্যারিয়ারের সর্বশেষ টি-20 ম্যাচটি ছিল 2024 জুন মাসে আফগানিস্তান বিপক্ষে কিংসটাউনে টি-20 বিশ্বকাপে। আর টেস্ট ম্যাচটি প্রবাবলি খুব সম্ভবত এই আসন্ন কানপুর টেস্টটি শেষ ম্যাচ হতে যাচ্ছে, কারণ দেশে এসে মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে আসলে তার টেস্ট ম্যাচ খেলাটা কতটুকু সম্ভব হবে বলে আমি সন্দেহান আছি ব্যক্তিগতভাবে। এখন অন্যরা কীভাবে দেখছে সেটি দেখার বিষয়, এবং সে এটাও বলেছে যে বিসিবি যদি ওইভাবে অ্যারেঞ্জ করতে পারে তার বিদায়ী টেস্ট ম্যাচকে তার একটি সংবর্ধনা বা তাকে একটি ফেয়ারওয়েল দেওয়ার ক্ষেত্রে, সেটিও হতে পারে। এখন দেখা যাক সামনে কি হয়। সামনে মিরপুর যে টেস্ট খেলার ইচ্ছা পোষণ করেছে সেটি আদৌ সাকিব আল হাসান খেলতে পারে কিনা, দেশে আসে কিনা, এবং যদি বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পায় তাহলে মিরপুরে তার ফেয়ারওয়েল টেস্ট ম্যাচ হবে। আর যদি সেটি না হয় তাহলে আমরা তো 2-1 দিনের মধ্যে জানতে পারবো। সেক্ষেত্রে এই যে 27 সেপ্টেম্বর আগামীকাল যে টেস্ট ম্যাচটি হবে কানপুরে ভারতের বিপক্ষে, সেটি তার আন্তর্জাতিক টেস্ট ম্যাচের শেষ বিদায়ী টেস্ট হতে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।